হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালোই আছেন। বিয়ের বাড়ি থেকে এই যে দেখা যাচ্ছে ঢোলের বা ঢাকের তালের সাথে সাথে গঙ্গা জল আনার এই শোভাযাত্রা, মাকে প্রণাম করেই শুদ্ধ জল সংগ্রহের এই প্রাচীন রীতি আজও সমানভাবে পালিত হয়। নারীদের এই আনন্দময় পদযাত্রা, মুখে ভক্তি, সব মিলিয়ে পরিবেশটা আরও পবিত্র হয়ে ওঠে। ঢাকের তালে তালে বা শঙ্খের ধ্বনিতে তাদের প্রতিটি পদক্ষেপ যেন মায়ের আশীর্বাদ বহন করে নিয়ে যাচ্ছে। বিয়ের শুভ সূচনা হয় এই পবিত্র গঙ্গাজল নিয়েই। শোভাযাত্রা ঘাটের দিকে এগিয়ে গেলে মন্দির চত্বরের শান্তি যেন মনকে ছুঁয়ে যায়। গঙ্গার পবিত্র হাওয়া, মায়ের শক্তির স্পর্শ, সব মিলিয়ে এক অনির্বচনীয় অনুভূতি। এই যে নহবতখানা যাওয়ার রাস্তায় শ্রী রামকৃষ্ণ দেবের বাসস্থান, বিশেষ করে নহবতখানা, এ সম্পর্কে কিছু না বললেই নয়। এখানে তিনি সাধনা, ধ্যান ও গানের মাধ্যমে মায়ের লীলা অনুভব করতেন। প্রতিটি ইট, প্রতিটি জানালা আজও তার উপস্থিতি স্মরণ করিয়ে দেয়। চারিদিকে আছে খোলা চত্বর, পথ, ছোট ছোট কক্ষ, যেখানে আজও ভক্তরা বসে জপ ধ্যান করেন, প্রার্থনা করেন। এই পুরো স্থানটাই যেন মায়ের গৃহ। মন্দির চত্বর পেরিয়ে আমরা যখন নহবতখানা দেখছি, এই মুহূর্তে আমরা ঠিক নহবতখানাটাই দেখতে পাচ্ছি, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই মন আরো শান্ত হয়ে যায়। দূর থেকে গঙ্গার ঢেউয়ের শব্দ যেন ডাকছে, এসো, নিজেকে শুদ্ধ করো। এই হলো দক্ষিণেশ্বরের ঘাট। এখানে দাঁড়ালেই মনে হয় সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ গঙ্গার স্রোতে বিলীন হয়ে যাচ্ছে। এই গঙ্গার জলেই রানী রাসমণি মন্দির স্থাপনের আশীর্বাদ পেয়েছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে মূল মা ভবতারিণী কালী মন্দিরের পাশাপাশি আছে 12টি শিব মন্দির, যা আমরা জানি। সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, রানী রাসমণির স্মৃতিক্ষেত্র, রামকৃষ্ণের নহবতখানা, আরো গঙ্গার এই পবিত্র স্নানাঘাট। প্রতিটি কোণেই ভক্তির গভীর উপস্থিতি অনুভব করা যায়। গঙ্গার পাশে দাঁড়িয়ে মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসলে মনটা কেমন চঞ্চল হয়ে যায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। সকলে মায়ের কৃপায় ভালো থাকবেন।